জ্ঞান জোগাড়ের রাস্তা তিনটি, মুখস্থ করুন ভালো করে। আপনারা যারা আগ্রহের সঙ্গে বসেছেন, নিশ্চিত আপনাদের প্রতি আমার আস্থা আছে যে আমি যে ধাঁচেই বলি, অন্তত অশৈলত কথা বলছি না, অশালীন কথা বলছি না, গীবত গেল্লা করছি না, চুগলি করছি না, কিছু গঠনমূলক সংস্কারমূলক কিছু কথা আল্লাহ বলাচ্ছেন। তো আমি সেই আস্থা রেখে দিয়ে বলছি, আবার বলছি, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান তৈরির পদ্ধতি তিনটি। নাম্বার 1, নিজে পড়াপড়ি করা, নিজে পড়া। নিজে পড়াপড়ি করা। আমরা যে ভাইগুলো আছি, রাগ করেন না, আমার সত্য কথাটা ভাবুন, যদি ভুল হয় উড্র করতে একবারও লজ্জা লাগবে না। আচ্ছা বলুন তো বাবা, আমরা বই পুস্তক পড়ে ধর্ম করা শুরু করেছি, এরকম ব্যক্তি 100 জনের কতজন পাওয়া যেতে পারে? কথাটা আরেকবার বোঝাই আমি, যে বই পুস্তক পড়ে ধর্ম করা শুরু করেছি, এরকম ব্যক্তি শতকরা 2-4 জন পাওয়া যাবে বলে মনে হয়। জানি না আপনাদের কনসেপশন কি, ধারণা কি জানি না, তবে আমার ধারণা ওরকম ব্যক্তি পাওয়া যাবে না। বরং আমরা ধর্ম করতে শুরু করেছি এরকম অজ নসিহত শুনতে শুনতে। এরপরে যাদের শিক্ষা আছে, জ্ঞান বুঝ আছে, তারা 2-4টে বই পুস্তক পড়াপড়ি করতে পারে। কিন্তু বই পড়ে ধর্ম করতে শুরু করেছে এরম ব্যক্তি পাওয়া খুব কঠিন। কথাটা মনে রাখুন, মিলিয়ে দেখবেন। যদি হয় যে আমার গ্রামের অমুক লোকটা এ বই পড়ে ধর্ম করা ধরেছে, একটু বলে দেখবেন, পাবেন বলে মনে হয় না। অথচ কোরআনের বক্তব্য ছিল বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা। কোরআন বলেছে পড়ো। বিশ্বাস করুন, কোরআনের 6666টা আয়াত, এর স্টার্টিংয়ে নামাজের কথা বলা নেই বাবা, স্টার্টিংয়ে দাড়ি টুপির কথা বলা নেই, স্টার্টিংয়ে সুদ ঘুষ গান মদ ইত্যাদি হারাম কথা বলা নেই, এর স্টার্টিংয়ে নারীর বেপর্দায় চলবে না বলা নেই, এর স্টার্টিংয়ে নারী পুরুষের গালিগুলুজ করা চলবে না বলা নেই, এর স্টার্টিংয়ে যুব সমাজের চিত্ত বিনোদন চলবে না এ কথা বলা নেই। একদম কোরআনের স্টার্টিং পয়েন্টে বলা আছে ইকরা, তোমরা পড়ো। প্রথম বক্তব্য পড়ো। একটু ভাবতে হবে বাবা, নামাজ ফরজ, রোজা ফরজ, টাকাওয়ালার জন্য জাকাত ফরজ, হজ ফরজ, জি এগুলো ফরজ বিষয়। প্রিয় ভাইরা আমার, যেগুলো ইসলামের কম্পালসারি ডিউটি, যেগুলো ফরজ, এই ফরজগুলোর কথাও আল্লাহ আগে বলেননি, বরং মনে রাখতে হবে আগেই আল্লাহ বলেছেন পড়ো। তাহলে বুঝতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত এই জাতীয় ফরজ বিষয়গুলির তুলনায় কোনো অংশে প্রয়োজনীয় পড়াশুনো করে জ্ঞান জোগাড় করার গুরুত্বটা কম নয়। যে কথাটি নবী আমার বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। সম্মানিত ভাইরা, আমরা যারা ধর্ম আচরণ করছি, কি ভাই কিংবা মা বোন যেই হোক, আমাদের কথাটা একটা সাইডে রাখি। বলুন না, আমাদের যুব সমাজ, যুবতী সমাজ, যারা শিক্ষিত শিক্ষিতা, এদের ভিতরে বিদ্যের পানি আছে, এরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, অনেকে অনেক ডিগ্রি হোল্ড করে বসে আছে। ভাই, আজকের এই ছেলেগুলো যদি এদের শিক্ষাগত সুফলে এরা যে যা কর্ম করুক, আর মেয়েরা সংসার জীবনে ডুবে যাক, এরপরে যদি এরা একটু পড়াশুনো করত, ইসলামটাকে নিয়ে একটু পড়তো, তার জন্য বই কিনে টাকা খরচা করতে হতো না আজকের যুগে। এরা যে অ্যান্ড্রয়েড সেটগুলো ব্যবহার করে, মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করছে, এরা এই সেটগুলোকে যদি এরা ইসলামের পক্ষে কাজে লাগাতো, ওর অ্যাপস ডাউনলোড করলে কোরআন পাবে, কোরআনের তাফসীর পাবে, হাদিস পাবে, হাদিসের ব্যাখ্যা পাবে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি পাবে,
ইসলামিক হিস্ট্রি পাবে, ইসলামিক স্টাডিজ পাবে, সব কিছু ওই 6 ইঞ্চি মোবাইলের ভিতরে মজুদ। আমার কথা রাগ করছেন? আমার মতো আব্দুল কাইয়ুমের কথা শোনার দরকার নাই, আমার জ্ঞান বুঝ নেই, আমার কথা ছাড়ুন। জি, তো এরা যে লেখাপড়া শিখেছে, সেই লেখাপড়াটাকে যদি এরা দুনিয়ার কাজকাম যা করছে করছে, এরা যদি ইসলামের পক্ষে কাজে লাগাতো, ভাই একটা মোবাইলকে স্টাডি করে এরা ধর্মের পথ খুঁজে পেত। কিন্তু অতীব দুঃখের বিষয়, এরা সরাসরি হার্ড কপি, এরা কোরআন পড়িনি, তফসিরের কিতাব পড়িনি, এরা হাদিস পড়িনি, হাদিসের ব্যাখ্যা পড়িনি, এরা ফতোয়া ফরাজের বই পুস্তক পড়ে না, এরা রাসূলুল্লাহর জীবন বৃত্তান্তকে এরা বই আকারে সামনে ধরে পড়ে না, এরা ইসলামিক হিস্ট্রিকে পড়ে না। কিন্তু তোমার বই কিনতে খরচা হতো না বাবা, যদি তুমি মোবাইলটাকে ইউজ করতে ইসলামের পক্ষে। বড় দুঃখজনক কথা, আজকে ইসরায়েলের রিমোটিং এর মাধ্যমে সারা বিশ্বের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার জন্য এই অ্যাপসগুলো লোড করছে ইসরায়েল। আমার ছেলেরা খবর রাখে না, আমার ছেলেরা বাজারে যায় আর কেনে, আর শুধু নেট চালায় আর ডাউনলোড করে। কিন্তু এই চরিত্রটা ধ্বংস করার পূর্ণ কল্পনা হলো ইসরায়েলের ইহুদিদের, যারা এই রিমোটিং এর মাধ্যমে টোটাল বিশ্বের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করছে। আপনি তাকান, আপনি একটু ভাবুন। আমি কাউকে বকতে আসিনি, ধমকাতে আসিনি, এই ব্রেনগুলোর দাম আছে, একটু কালচার করছি। ভাই মোবাইল খুলুন, তাতে আপনি পাবেন ক্রিকেট, ফুটবল, তাস, ওতে পাবেন নেকেড পিকচার, ওতে ফ্রি ফায়ার খেলা, ওতে পাবজি খেলা, ওতে জি বাংলা, স্টার জলসা, টিভি সিরিয়াল, কি নেই ওতে? ওতে কি নেই? ভাই যে যুবকটা এই মোবাইলটাকে এই রাফ ইউজ করছে, এই রাফ ইউজের বিনিময়ে তার ব্রেন শেষ হচ্ছে, চোখ শেষ হচ্ছে, কান শেষ হচ্ছে, চরিত্র ধ্বংস হচ্ছে, পড়াশুপর কভারে আগুন লাগছে। জি, তাহলে সেই মোবাইলটার দুটি সাইড ছিল, একটা সাইডে সে ইচ্ছা করলে মোবাইলটাকে ইউজ করে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতো। বাপ, এরা বই কিনেও পড়বে না, হাতের মুঠোয় বই পড়ার ব্যবস্থা আছে, সেদিকে এদের মনোযোগ নেই। তাহলে এদের ধর্মীয় চরিত্র গড়বে কোত্থেকে? সেকেন্ড ওয়ে হলো এই যে আপনারা বসে শুনছেন, এই যে শুনছেন, এটা একটা উত্তম পন্থা। জ্ঞান জোগাড়ের একটা উত্তম পন্থা হলো পড়ুয়াদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে শোনা। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মহান আল্লাহ বললেন, যারা কথা শোনে, মাশাআল্লাহ আপনারা যেমন শুনছেন, আল্লাহ বললেন যারা কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং সমস্ত কথার মধ্য থেকে ভালো কথাগুলোকে ফলো করে। আলহামদুলিল্লাহ, আমি এটাই কয়েক মিনিট আগে বলতে চেয়েছি, এইটাই বলতে চেয়েছি। আমার যে ভাইরা নামাজ পড়ছেন, কেউ দাড়ি রেখেছেন, কেউ বা দাড়ি রাখেননি তাও নামাজ পড়েন, কেউ টুপি পরেন, কেউ অল টাইম টুপি পরে, কেউ বা নামাজ কালাম পড়ার সময় টুপি ব্যবহার করে, এরা রোজা রাখে, এরা যাকাত দেয়, দান করে, সময় পেলে একটু জিকির করে, তসবিহ পড়ে, সদকা দেয়, ফিতরা দেয়, কোরবানি দেয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই যে আমলগুলো যত পার্সেন্টেজ আমার ভাইরা করছেন, মায়েরা করছেন, আপনাকে সত্য স্বীকার করলে বলতে হবে এই মনটা আমাদের তৈরি হয়েছে এই শুনতে শুনতে। কথাটা ভুল না ঠিক বাবা? একটু জোরে বলবেন। ঠিক এই কথাটাই আমার আল্লাহ কোরআনে বলেছেন, যারা শুনে এবং ভালো কথাগুলো মানে। আলহামদুলিল্লাহ, আমরা যেমন শুনেছি সেই ভালো কথাগুলো আমরা মান্যতা দিয়ে কার্যকর করছি। আল্লাহ মৌত পর্যন্ত কায়েম রাখেন, বলুন আমিন। ভাই আপনারা একলা নন বাবু, আমিও তাই।
আমি আপনাকে বকছি বটে, কিন্তু আমি হয় কোনো লেখকের কিতাব পড়ে কথা বলছি, না হলে কোরআন, না হলে কোরআনের তফসির পড়ে কথা বলছি, না হলে হাদিস কিংবা হাদিসের ব্যাখ্যা পড়ে কথা বলছি, অথবা আমার ওস্তাদ হুজুরদের কাছ থেকে তাদের লেকচার শুনে সেটাকে কোট মেমোরি করে আপনাকে থ্রো করছি। তাহলে আমিও তো আর জায়গা থেকে নিয়েছি। হাদিস কি বলেছে জানেন? قال النبي صلى الله عليه وسلم السعيد من وعد بغيره। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যবান ওই লোকগুলো যারা অন্যের কাছ থেকে উপদেশ শোনে এবং নিজের জীবনটা গড়ে। আবার বুঝুন, অন্যের কাছ থেকে উপদেশ শোনে এবং নিজের জীবনটা গড়ে। অন্যের কাছ থেকে উপদেশ শোনে, নিজের জীবনটাকে আমলে পূর্ণ করে। আমার আল্লাহ পাকের নবী বললেন, ওই লোকগুলোই হলো খুশনসিব, সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমরা শোনার পরে যেগুলো কার্যকর করছি, শোনার পরে যেগুলো আমরা মান্যতা দিচ্ছি, আলহামদুলিল্লাহ, এর জন্য রসুলের পক্ষ থেকে আমরা একটা সার্টিফিকেট পেলাম, আমরা সৌভাগ্যবান। জি, সেই সৌভাগ্যবানটার ব্যাখ্যা নেন। জি, সৌভাগ্যবানের ব্যাখ্যা নেন। নাম্বার 1, আমার আল্লাহ বললেন, যারা শোনে এবং মানে, শোনে এবং মানে, যে বয়সের ছেলে হোক, যে বয়সের মেয়ে হোক, তারা কিশোর হোক, জওয়ান হোক, মাঝবয়সী হোক আর প্রবীণ হোক, যারাই হোক না কেন, মহান আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত বান্দা। একটু মহব্বত করে বলো, আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। ভাই, হেদায়েতের মানে কি? সংক্ষিপ্ত কথায় বুঝুন, সংক্ষিপ্ত কথা হলো রাস্তা দেখানো। বাংলাটা মুখস্থ করে ফেলুন। হেদায়েতের মানে কি বলেছি জোরে বলুন, তো বলেন বাবা, বললে মুখস্থ হবে। হেদায়েতের মানে কি? রাস্তা দেখানো। জি, তার মানে আল্লাহ পাক যে রাস্তা দেখিয়েছেন, ওই লোকগুলো সেই রাস্তার পথচারী, পথিক। সুবহানাল্লাহ। এর মানেই হলো তারা হেদায়েত প্রাপ্ত। এই সার্টিফিকেটটা আমার দেওয়া নয়, কত কোরআনের আয়াত দ্বারা আমি আপনাকে তুলে ধরলাম। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, মহান আল্লাহ বললেন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হেদায়েত প্রাপ্ত বান্দা হলে ফল কি? কোরআনের অন্য আয়াত পাক খুঁজলে দেখা যায়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ অভয় বাণী দিলেন, যারা আমার দেখানো রাস্তায় চলেছে, আমার দেখানো পথটা যারা ধরে নিয়েছে, আমার কথা মতো যারা জীবন তৈরি করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে অভয় বাণী দিলাম। না রয়েছে তাদের কোনো ভয়, না রয়েছে তাদের কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ হবে একটু, তাদের ভয় নাই, চিন্তা নাই। এই অভয় বাণী কে দিয়েছেন? আল্লাহ। যারা আমার দেখানো রাস্তায় চলেছে, আমার দেখানো রাস্তা যারা ধরে নিয়েছে, জি, আমার সন্তুষ্টির রাস্তাটাকে যারা গ্রহণ করেছে, তাদের ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ দেখানো রাস্তা খুব জানি আমরা। আমি 1 মিনিটে আপনাকে শুধু রিমাইন্ডার দিচ্ছি, একবার মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ দেখানো রাস্তা ইমানের রাস্তা, নামাজের রাস্তা, রোজার রাস্তা, হজের রাস্তা, জাকাতের রাস্তা, জিকিরের রাস্তা, তসবির রাস্তা, সদকার রাস্তা, ফিতরার রাস্তা, কোরবানির রাস্তা, সত্য কথার রাস্তা, দানের রাস্তা, আব্বা মার ভক্তি শ্রদ্ধার রাস্তা, বড়কে সম্মানের রাস্তা, ছোটকে স্নেহ করার রাস্তা, মানুষের সঙ্গে ভালো ব্যবহারের রাস্তা, এগুলি সব আল্লাহর দেখানো রাস্তা, সব আল্লাহর দেখানো রাস্তা। এই রাস্তাগুলো যারা ধরে নিয়েছে, এই রাস্তাগুলো যারা চলছে, আল্লাহ বললেন এদের ভয় নাই, চিন্তা নাই। জি, কিসের ভয় নাই? এদের ভয় নাই, এদের ভয় নাই কবরের আযাবের ভয়, এদের ভয় নাই হাসরের আযাবের ভয়, এদের ভয় নাই পুলসিরাত পেরিয়ে যাবার ভয়, এদের চিন্তা নাই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার চিন্তা। বরং এদের জন্য রয়েছে
আল্লাহ পাকের দয়ার জান্নাতের সুসংবাদ। আপনি শুনুন, আমি কোরআন পড়ে দিচ্ছি। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত লোকেরা বলেছে আল্লাহ আমাদের রব। সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে বলে, আল্লাহকে রব বলেছে আমরা বাবা। যে সমস্ত লোকেরা, মানে এই মজলিসে আমরাই বলেছি, হয়তো মজলিসের বাইরে মায়েরা বসে আছেন, তাদের জায়গায় তারাও রব বলেছে। আল্লাহকে আমরা এমন রব বলি, জি দেখুন না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সূরা ফাতিহা পড়ছি, শুরুতেই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম নিচ্ছি। আমরা রুকুতে গিয়ে বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, সেই রব। সাজদায় গিয়ে বলছি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমরা সেই রবের নাম বলছি। হাত তুলে মোনাজাত করছি, বলছি রব্বানা যালামনা আনফুসানা, কিংবা বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, অথবা বলছি রব্বানা ফাগফির লানা যুনুবানা। বলেন না, রব আমাদের সর্বত্র আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। জি, তাহলে রবকে আমরা ভুলে যাই না। রবকে ছেড়ে ইমানদার মুসলমানের জীবন চলে না বাবা। জি, রবের নাম আমাদের আছে সবসময়। আল্লাহ বললেন, যারা আমাকে রব বলে আর বলার পরে সুম্মাস্তাকামু, ওই কথাটার উপরে অটল অবিচল অনড় হয়ে যারা জীবন কাটায়। ভাষাটাকে মুখস্থ করুন, আমাকে রব বলেছে, বলার পরে ওই কথাটার উপরে তার জীবনটাকে প্রতিষ্ঠিত রেখেছে। সুবহানাল্লাহ। জি, আল্লাহকে রব বলে প্রতিষ্ঠিত রাখার মানেই হলো যে আল্লাহর নির্দেশিত কাজগুলো করে যাওয়া, এটাই প্রতিষ্ঠিত, এটাই রব বলে জীবনটাকে দাঁড় করানো। সম্মানিত ভাইয়েরা আমার, একজন সাহাবী নবীর কাছে এলেন, এসে বললেন, হুজুর দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হুজুর আমাকে একটা আমল বলুন, একটা আমল বলুন যে আমলটা করলে পরে আমি জান্নাতে যাব। কি চ্যাম্পিয়ন প্রশ্ন! একটা আমল বলুন যেটা করে আমি জান্নাতে যাব। নবী বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। রাসূল বললেন, তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, এবং ওই কথাটার উপরে তুমি অটল অবিচল থেকে যাও। অর্থাৎ ঈমানের বিপরীত কর্মটা করো না, ঈমানের চাহিদা অনুযায়ী তোমার জীবনটাকে তুমি চালাও। এই একটি নীতির উপরে দাঁড়াতে পারলেই তুমি জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। ভাই গভীর ব্যাখ্যা দেবে, হয়তো আমি বোঝাতে পারবো না, আপনাদেরকে মৌলিক কথাই বলছি। ধরুন আমি আল্লাহকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমার মাবুদ নেই, এটা আমার বক্তব্য, আমার দাবি, আমি বললাম। তাহলে আমাকে এই কলেমার সঙ্গে মিলিয়ে নিতে হবে, আমার জীবনের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, আমার মরণের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, আমার রুজির মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, আমার সম্মানের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, আমার রোগ দেওয়ার মালিক, রোগ সুস্থ করার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, আমাকে অপমান করার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, আমার উন্নতি দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, আমাকে না খাইয়ে রাখার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, বিপদ আপদ বিড়ম্বনা দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, সুখ দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, শান্তি দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। এই একটা বিশ্বাসের উপরে নিজের জীবনটাকে স্থির করা লাগবে বাবা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে দু গালাসি দিয়ে গেঁজা ছোটালেই ইমানদার হওয়া যাবে না। এই মুখের এই বক্তব্যের সঙ্গে আমার এই বিশ্বাসটাকে গাঢ় করতে হবে। জি, ওর নাম হলো আরবিতে ইস্তেকামাত, ওকেই বলে বাংলাতে দৃঢ়তা, অবিচলতা, স্থিরতা, এবং ওকেই আপনি বলতে পারেন ভাঙা বাংলায় শক্ত পদক্ষেপ, একনিষ্ঠতা। আমি কোনো কিছু বুঝি না, আল্লাহ ছাড়া আর কাউকে চিনি না আমি। তো আল্লাহ বললেন
যারা আমাকে রব বলার পরে তাদের জীবনটাকে এই এক বিশ্বাসের উপরে দাঁড় করিয়েছে, আমি আল্লাহ বলছি আলহামদুলিল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের মৃত্যুর সময়ে ওদের কাছে ফেরেশতা এসে হাজির হবে। কে আসবে বাবা? ফেরেশতা এসে হাজির হবে। জোরে বলেন, কে আসবে? আর এসে কি বলবে জানেন? এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি ভয় করো না, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে বলা যাবে না? আমি একটু আগের আয়াত কি বলেছিলাম বাবা? যারা হেদায়েতের অনুসরণ করেছে তথা আল্লাহর দেখানো রাস্তাকে যারা অনুসরণ করেছে তাদের ভয় নাই, চিন্তা নাই। এই আয়াত পাক তাই বলছে। ফেরেশতা এসে বলবে তোমার ভয় নাই, চিন্তা নাই। লোকটা তখন জীবিত, মরে যায়নি। লোকটা জীবিত, মরে যায়নি। প্যারে ভাইরা আমার, মনে রেখে দিন, ওই ফেরেশতারা এই বান্দাকে দেখাবেন, এই বান্দাকে দেখাবেন। প্রথমত তাকে দেখাবেন জাহান্নাম। ও বান্দা দেখো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল। তুমি যেহেতু আল্লাহ রসুলের কথার উপরে জীবনটাকে প্রতিষ্ঠিত রেখেছিলে, আল্লাহ জাহান্নামের পরিবর্তে তোমাকে এই জান্নাত বরাদ্দ করেছেন। ও জানবে, জানতে পেরে মরবে, কিন্তু বলে যেতে আল্লাহ দেবেন না। বলে গেলে বিপদ, বলে গেলে ফিতনা, বলে গেলে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ অহংকার করে বসবে। যদি কোনো মানুষটা বলে যেতে পারত যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি জানতে পেরেছি, তার আওলাদেরা গর্ব ফখর করে বেড়াতো। আবার কেউ যদি বলতো যে দেখ খোকা বাবা, আমার বড় বিপদ, আমাকে আল্লাহ জাহান্নামের নমুনা দেখিয়েছেন, আমি জাহান্নামী, তাহলে চিরকাল ওই পরিবারের মানুষগুলো দুঃখ বিড়ম্বনায় বিসঙ্গতে তাদের জীবনটা ফেটে যেত। ফলে আল্লাহ দেখিয়ে দেন এবং স্পষ্ট বলে দেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত তোমাদেরকে দেওয়ার জন্য পূর্বে ওয়াদা করা হয়েছিল, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। ভাই, তাহলে আমি কি বলতে চাইছি? যারা হেদায়েতের উপরে দাঁড়িয়ে থাকে এদের অভয় বাণী দিয়েছেন স্বয়ং আল্লাহ। এদের মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ। প্যারে ভাই আমার, দরকার শুধু আমার একনিষ্ঠ একটা নীতি, সেটা হলো যে কথাগুলো শুনবো তার মধ্যকার ভালো কথাগুলোকে আমি আমার জীবনে কার্যকর করব। আর ভালো কথার তালিকা আমি এক নাগাড়ে আপনাদের স্মরণ করিয়ে দিয়েছি। জানেন না, একবারও বলিনি বাবু, আপনারা খুব জানেন। আমি শুধু আলোচনা প্রসঙ্গে স্মরণ করিয়েছি। তো আল্লাহ বললেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত। প্রিয় ভাইরা আমার, এখন আপনি বলুন, যারা বই পড়ে জ্ঞান লাভ করে না, আজকে আব্দুল কাইয়ুম কথা বলছে, এখানে বসে যারা শুনছে না, কিংবা আর একজন বক্তা আসবেন তার কথাও শুনবে না, জি ভাই, এই লোকগুলো, এই ছেলেগুলো, এই মেয়েগুলো, এরা ধর্ম শিখবে কোথা থেকে? এদের ধর্মীয় মননশীলতা, ধর্মীয় মানসিকতা এরা তৈরি করবে কোথা থেকে? জি, একটু ভাবতে হবে আমাদের। কারণ যারা আজকে ধর্মচ্যুত, যারা আজকে আমল হারা, যারা আমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কন্যা, এরা তো আমাদেরই সব বাবু, এরা তো বাইরের কেউ নয়। এরা দুটো সম্প্রদায়, দুটো শ্রেণী, সম্প্রদায় না, দুটো শ্রেণী। ছেলের গোষ্ঠী যদি হয় আব্বা, আমার ভাই, আমার ছেলে, আমার ভাগনা, আমার ভাইপো, এরাই। এরা যদি মেয়ের গোষ্ঠী হয়, আমার মা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার ভাগ্নি, আমার ভাইজি, এরাই তো। এরা পর কে? এরা তো কেউ পর না, সব তো ব্লাড হেরিডিটি, সবের সঙ্গে আমাদের রক্তের টার্মস, রক্তের সম্পর্ক। তা আমাদের তো চাওয়া উচিত যে আমরাও জাহান্নাম থেকে বাঁচি, আর আমাদের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, এরাও অন্তত জাহান্নাম থেকে বাঁচুক।
তাহলে তাদের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থেকে যায় বাবা। আব্দুল কাইয়ুম ওয়াজ করে চলে যাবে, আরেকজন বক্তা ওয়াজ করে চলে যাবে। যদি এই জ্ঞানমূলক কথাটাকে আমরা অন্তত তাদেরকে শেয়ার করতে পারি, তাদেরকে একটু দিতে পারি, হয়তো দেখা যাবে আমার কথা ডাইরেক্ট তারা শুনিনি, তার আব্বার কথায়, তার মায়ের কথায়, তার ভাইয়ের কথায় হয়তো তাদের জীবনের পরিবর্তন আসতে পারে। জি, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে বাবু, শুধু হুজুর দিয়ে ওয়াজ দিলে হবে না, হুজুর নিজেদের হওয়া লাগবে। প্রত্যেকটা পরিবারে হুজুর হওয়া লাগবে, তাহলে আমাদের জাতির কিছু ধর্মীয় উন্নতি আমরা দেখতে পাবো। তা না হলে ট্র্যাডিশন সমানে চলবে, কোথাও তার পরিবর্তন দেখা যাবে না। প্রিয় ভাইরা আমার, যারা হেদায়েতের রাস্তা ধরে, কোরআন বলেছে উলাইকা হুম উলুল আলবাব। ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম উলাইকা হুম উলুল আলবাব, যারা ভালো কথাগুলো শুনেছে এবং ভালো কথাগুলো জীবনে যারা কাজে লাগিয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারাই হলো জ্ঞানী বান্দা বান্দি। একটু সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো, আমার দেশের নয়, শুধু সারা পৃথিবীর বর্তমান অবস্থাটা বুঝুন। ঐতিহাসিক আছে, ভৌগোলিক আছে, বৈজ্ঞানিক আছে, অঙ্কশাস্ত্রের পণ্ডিত আছে, ঋষি আছে, মনি ঋষি আছে, এমএলএ আছে, এমপি আছে, প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, রাষ্ট্রসংঘের নেতা আছে, রাষ্ট্রসংঘের মহাসচিব আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়ার যারা ইঞ্জিনিয়ার তারা আছে। সারা পৃথিবী জুড়ে যত মহাবিজ্ঞানী, শিক্ষিত বুদ্ধিজীবী, এক কথায় বলতে পারা যায় এগুলো অধিকাংশ অমুসলিমরা। একটু হ্যাঁ না বলে, ঠিক না ভুল বাবু? হ্যাঁ, পৃথিবীর দরবারে তারা বিরাট শিক্ষিত, অস্বীকার করা যাবে। তারা বড় বড় পদস্থ এবং তারা বিশ্বের দরবারে বুদ্ধিজীবী বলে পরিচিত। ভাই, আমরাও স্বীকার করি জাগতিক দৃষ্টিতে পার্থিব বিচারে তারা বুদ্ধিজীবী, তারা বিচারক, তারা শিক্ষিত, তারা জ্ঞানী, তারা মহাজ্ঞানী, অস্বীকারের জায়গা নেই। কিন্তু বিবেচনা করে বলবেন কি ভাই, তারা আল্লাহ আল্লাহ রসুলের ভালো কথাগুলো কি তারা মানে? হ্যাঁ না বলে কি গো, আমি বাংলায় বললাম তো, কি বলবেন আপনারা? আল্লাহ আল্লাহ রসুলের ভালো কথাগুলো কি তারা মানে না? তাহলে দুনিয়ার দৃষ্টিতে তারা হায়ার এডুকেটেড, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনের ফর্মুলা অনুযায়ী যারা আল্লাহর কথা, রসুলের কথা, এই ভালো কথাগুলোকে যারা শোনে এবং মানে, আমার আল্লাহ বললেন এরাই জ্ঞানী। সুবহানাল্লাহ। এখন এদেরকে পার্থিব ডিগ্রি খুঁজে দেখা যাচ্ছে, কেউ 2 পাস, কেউ 3 পাস, কেউ 4 পাস, কেউ বা 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক ইত্যাদি পাস। ভাই, যে ডিগ্রিটা আজকে সমাজের মূল স্রোতে কোনো মূল্য নেই। হ্যাঁ না বলেন? আমাদের কত ভাইরা খেটে খাওয়া মানুষ, কত ছেলেরা সেলাই কাজ করে, আমাদের কত লোকেরা রাজমিস্ত্রি, আমাদের কত লোকেরা তারা কোম্পানির হয়তো লেবার, এভাবেই তাদের সংসার জীবনযাপন চলছে। আমাদের ঘরের মেয়েরা, তাদেরকে দেখতে পাওয়া যায় সেই চিরপুরাতন ডিউটি, ঝাড় দেওয়া, পানি তোলা, জি, হয় গ্যাসে নাই চুলোয় রান্না করা, গোল পরিষ্কার করা, বাড়িঘর সাফসাফাই করা, রান্নার খাই খেদমত করা। এ তো মায়াদের চিরন্তন ডিউটি, ঠিক না ভুল? হ্যাঁ, এরপরে এদের মধ্যে যারা ধার্মিক আর ধার্মিকা, এদের মধ্যে যারা আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি, এদের মধ্যে যারা আল্লাহ আল্লাহ রসুলকে কার্যত মেনে যারা চলে, ভাই, এদেরকে জ্ঞানী বলে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। একটু জোরে বলেন। পক্ষান্তরে বিশ্বজুড়ে যারা শিক্ষিত আর বুদ্ধিজীবী বলে পরিচিতা, ভাই, তাদেরকে আমার আল্লাহ জ্ঞানী বলে আখ্যায়িত করেননি। যদিও জাগতিক দৃষ্টিতে তারা জ্ঞানী, তারা উচ্চশিক্ষিত, তারা উচ্চ পদস্থ, অভাব তাদের ভিতরে ঈমান নাই, তাদের ভিতরে কোরআন হাদিসের ভালো কথা মেনে চলার রেকর্ড নাই।
ফলে তারা জাগতিক উচ্চশিক্ষিত হওয়ার পরেও আল্লাহর বিচারে তারা অজ্ঞ। এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। পৃথিবীতে বাঁচতে এসেছি 60-70 বছর। এই 60-70 বছরের শিক্ষিত বুদ্ধিজীবী, বড় অফিসার, বড় পদস্থ ব্যক্তিত্ব হওয়াটা আমাদের জন্য লাভজনক, না অনন্তকালের পরকালে আল্লাহ পাকের কাছে জ্ঞানী হওয়াটা লাভজনক? এই সিদ্ধান্তটা আমাদের নেওয়া লাগবে। আমি কোরআন পড়ছি, দেখেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে এবং নেকির কাজ যারা করেছে, ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো যারা করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সবাই মিলে আরেকবার বলেন। শর্ত কি? ঈমান আর ভালো কাজ। আল্লাহ বলেননি বিএ পাস হতে হবে, বিকম পাস হতে হবে, বিএসসি পাস করতে হবে, এমএসসি হতে হবে, বিএড এমএড ডিএলএড করতে হবে। আল্লাহ বলেননি আইএস অফিসার হতে হবে। আল্লাহ বলেননি এলএলবি ডব্লিউ হতে হবে। আল্লাহ বলেননি উকিল ব্যারিস্টার এমএলএ এমপি রাষ্ট্রসংঘের নেতা হতে হবে। আল্লাহ বলেছেন ঈমানটাকে ঠিক রেখে ভালো কাজগুলো করতে হবে, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ আখ্যায়িত হবে। বান্দা আল্লাহর, বাস করি আল্লাহর জগতে, ভোগ করি আল্লাহর সূর্যের আলো, মুক্ত বাতাস আল্লাহর দেওয়া, তা থেকে অক্সিজেন নেই, জমিনের উৎপন্ন ফসল খেয়ে আমাদের বাবুগিরি চলছে। সেই আল্লাহর কাছে জ্ঞানী হব, সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হব, না জগতের এদের কাছে শ্রেষ্ঠ হব? এই সিদ্ধান্ত আজকের এই মডার্ন যুগে ছেলেদের নেওয়ার দরকার হয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু ওই নয়, মহান আল্লাহ আয়াত পাকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে ভালো ভালো কাজগুলো যারা করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আলহামদুলিল্লাহ, জান্নাতুল ফিরদাউসের আতিথ্যতা, জান্নাতুল ফিরদাউসের আপ্যায়ন তাদের জন্য প্রস্তুত করা আছে। পক্ষান্তরে বিপরীতমুখী বক্তব্য শুনুন, তাহলে আরো ডিভাইডেশনটা, পার্থক্যটা ভালো বুঝতে পারবেন। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই ইহুদিদের মধ্য থেকে যারা কাফের মুশরিক, যারা ঈমান হারিয়ে ঈমান না নিয়ে কুফরি করে যারা মরবে, শিরক করে যারা মরবে, খ্রিস্টানদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে অস্বীকার করে যারা মরবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওদের প্রথম ঠিকানা হলো দোজখ। ওদের প্রথম ঠিকানা দোজখ। সিদ্ধান্ত আল্লাহর, আমার নয় বাবা। আমি আগে গোড়ায় বলেছি, কোরআনে না থাকলে আমার দোষ, ভুল বুঝিয়ে দিলে আমার দোষ। কোরআনে থাকলে মানতে দায়বদ্ধ কোরআন বিশ্বাসী মুসলিম সম্প্রদায়। কারণ ঈমানের শর্ত হলো আল্লাহর কিতাব কোরআনকে বিশ্বাস করা এবং আসমানি অন্য কিতাবকেও বিশ্বাস করা। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, যারা কুফরি করে শিরক করে মারা গেছে, এদের ঠিকানা হলো দোজখ। নাম্বার 2, খালিদিনা ফিহা, তারা তাতে থাকবে চিরকাল। নাম্বার 3, উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। এবার বলেন, তারা কে এমএলএ, কে এমপি, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রসংঘের নেতা, কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য, কে রাষ্ট্রসংঘের মহাসচিব, কে ঐতিহাসিক, কে ভৌগোলিক, কে বৈজ্ঞানিক, যেই পারে হোক, দুনিয়ার দৃষ্টিতে যার অত উচ্চ মান যাই পারে হোক, আমার ওটা মূল্যায়নের নয়। আমার মূল্যায়ন, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, সেই মালিক আমাকে বলছে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তুমি যদি আমার সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করো,
তুমি যদি ভালো কাজ না করো তাহলে তোমার ঠিকানা দোজক, থাকবে চিরকাল, এবং তুমি হলে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। এবার বলেন বাবা, আমি অন্যের কাছে কথা বলছি না, আমি কথা বলছি আমার ভাইদের কাছে, আমি কথা বলছি আমার ইমানি বোনেদের কাছে, আমার মায়েদের কাছে, আমার মেয়েদের কাছে। একটু বলেন, এই বিচার বিবেচনা আমরা করব কবে? ইসলাম তো একবারও বলিনি আপনি লেখাপড়া কম শিখুন, ইসলাম বলিনি আপনি রোজগার কম করুন, ইসলাম বলিনি আপনি ঝুপড়িতে বাস করুন, ইসলাম একবারও বলিনি আপনার জীবনটা দৈন দশায় কাটান, ইসলাম একবারও বলিনি যে আপনি ভালো গাড়ি চাপবেন না, ইসলাম একবারও বলিনি আপনি ঝিকঝাক বাড়িতে বাস করবেন না। এ কথা ইসলাম বলিনি বাপ। আপনি লেখাপড়া শিখুন, রোজগার করুন, ভালো গাড়ি চাপুন, ভালো বাড়িতে বাস করুন, আপনার লাইফ স্টাইল বাড়ান, সব কিছু ঠিক আছে বাবু, কিন্তু ইমান এবং আমলের বাউন্ডারির বাইরে যাওয়া হবে না। আল্লাহ পাকের এটাই দাবি। যদি যাও তাহলে তুমি সৃষ্টিগতভাবে সৃষ্টির শ্রেষ্ঠ, যেহেতু তুমি মানুষ, কিন্তু গুণগতভাবে তুমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, যেহেতু তোমার কর্মটা মন্দ। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাম পৃথিবীর সকল সৃষ্টির ভিতর থেকে মানুষকে তৈরি করেছি সব থেকে উত্তম ধাঁচে, সব থেকে উত্তম আকৃতিতে, সব থেকে উত্তম গঠন দিয়ে। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর দেওয়া ঘোষণা। আবার ওই আল্লাহ বলেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও বান্দা তুমি মনে রাখো, যতই তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে তৈরি করি, তোমার কর্মদোষে আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব সব থেকে অপমান অপদস্থের নিম্ন কাঠগড়ায়। তোমার কর্মের ভিত্তিতে তোমাকে অপমান অপদস্থের নিম্ন গড়ায় তোমাকেই নামাবো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে শুরু থেকে এ পর্যন্ত একটানা আল্লাহ পাক যা মাথায় জুগিয়েছেন, কোরআন থেকে হাদিস থেকে আপনাদের মতো জ্ঞানীদের কাছে একটা নির্জালা জ্ঞান চর্চা করেছি। ইমানওয়ালা আমলওয়ালাদের মনের মজবুতিটা আসুক, যে আমার সব কিছুর বিনিময়ে ইমান আমলের উপরে আমাকে কায়েম থাকা লাগবে, এটা আমার ডিউটি। আর যারা আমল হারা, আমার সেই সমস্ত ভাইদের এবং মায়েদের আমলের প্রতি তাদেরকে মনোযোগ বানানো লাগবে। তবে মাঝখানে একটা কথা আমি বলেছিলাম যে শুধু হুজুর দিয়ে ওয়াজ দিলে হবে না, হুজুর আমাদেরকেও সাজতে হবে। জি, আমাদের হুজুর সাজার মানে হলো এটাই, আমাদের ঘরের যে সমস্ত ছেলেরা, মেয়েরা, বউরা, বৌমারা, আমাদের যুবকেরা যারা সরাসরি আলেমদের কাছ থেকে কোরআনের কথাগুলো নিচ্ছে না, এদেরকে অন্তত আমাদেরকে বাবা বাছা করে গায়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে কিছু জ্ঞানের বার্তা তাদেরকে দিতে হবে। দেখ বাবা, আমরা মরতে এসেছি, বাঁচতে আসিনি। তুই লেখাপড়া শিখিস, রোজগার করিস, পরের দুয়ারে মজদুরি করিস, যাই করিস, তুই মরে যখন কবরে যাবি বাবা, কবরে একলা, তোর কেউ নাই, কেউ নাই। আমি আব্বা তোর হব না, মা তোর হবে না, তোর স্ত্রী তোর না, তোর ভাই, তোর ছেলে, তোর মেয়ে কেউ না, তোর ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তোর কেউ না। কবর জীবনটা তোর একা, তোর একা। সুতরাং একাকী কবর জীবনে যদি বাঁচতে হয়, একাকী কবর জীবনে যদি রক্ষা পেতে হয়, তাহলে নিজের সম্পদ, নিজের আখের নিজেকে গোছাতে হবে। তুই কাজ কর, ব্যবসা কর, তুই টিউশনি কর, তুই রাজনীতি কর, তুই সমাজনীতি কর, তুই লেবারি কর, তুই হাতের কাজ কর, যা করিস তোর হালাল রোজগার যাতে আছে কর বাবা, তবে তুই নিজের ইমান আমলটাকে ধরে রাখ। এইটুকু বার্তা আমরা যদি আমাদের ছেলে বউ মেয়েদের কাছে দিতে থাকি বাবু, আল্লাহ দয়া হলে দেখবেন, আব্দুল কাইমের কথা শুনিনি, কিন্তু একদিন আপনার কথা শুনে তাদের ভিতরে পরিবর্তনের আলো জ্বলে উঠবে ইনশাল্লাহ। এই চেষ্টাটা আমাদের করে যেতে হবে। এর থেকেও বিশদ ব্যাখ্যা আমার আর দেওয়ার সময় নেই। শেষ কথায় আপনাকে একটা কথা বলছি, মনে রাখুন, প্রিয় নবী সরকার দো আলম বলেছেন, মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা
যে লোকটা কোরআন থেকে কথা বলে সে লোকটা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলুন। ভাই আপনারা সাক্ষী, শুরু থেকে কোথা থেকে কি বলেছি হাফেজ সাহেব আছেন, তিনি নিজে বুঝেছেন। রসুল বললেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআনের উপরে আমল করে তারা সওয়াব প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দ্বারা সমস্ত সমস্যার সমাধান নেয় তারাই ন্যায় পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যাদেরকে কোরআনের দিকে ডাকা হয় তাদেরকে সহজ সরল সঠিক রাস্তার দিকে ডাকা হয়। প্রিয় ভাইরা আমার, আমি এতক্ষণ ধরে কোরআন থেকে কথা বলেছি, কোরআনের দিকে আমার ভাইদেরকে মায়েদেরকে আহ্বান করেছি। যারা এ বার্তা গ্রহণ করবেন তারা নিশ্চিত